যে কোনো চিকেন আইটেমই আমাদের সবারই কম বেশি অনেক পছন্দের। আর এই চিকেনটাকে তো আমরা সবসময়ই নানা রকম মশলা দিয়ে রান্না করে থাকি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি মাত্র দুটি উপকরণে কম সময়ে ঝামেলাহীনভাবে দারুণ মজাদার চিকেন রান্না করা সম্ভব। আর সেই রেসিপিটি আজকে আমি আপনাদের করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। আজ আমি আপনাদের করে দেখাবো কিভাবে খুব সহজেই কোকাকোলা চিকেন উইংস তৈরি করা যায়। আশা করি এটা আপনাদেরও অনেক ভালো লাগবে। সবাই প্লিজ আমার রেসিপি দেখে একবার ট্রাই করে দেখেন। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে খুব সহজে এটা তৈরি করা যায়। এর জন্য প্রথমে আমাদের লাগছে অবশ্যই চিকেন উইংস। এখানে আমি 15-16 পিস চিকেন উইংসকে এভাবে পিস করে রেখেছি। দেখুন, এটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এছাড়া লাগছে আমাদের সয়া সস। পুরো রান্নাটাতে আমি 2 টেবিল চামচ সয়া সস ব্যবহার করব। আর লাগছে কোকাকোলা। এখানে আমি 250 মিলিলিটারের এক বোতল নিয়েছি। বলেছিলাম না দুটি উপকরণে, সয়া সস আর কোকাকোলা। এবার প্রথমে 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে আমি এই চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। এবার চিকেনটাকে ভালো করে মেখে কমপক্ষে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে ভালো করে ম্যারিনেট হয়। এবার এটাকে ভাজার জন্য আমাদের লাগবে সামান্য তেল। এখানে আমি 1 টেবিল চামচ মতো তেল নিয়েছি। আপনি চাইলে পরিমাণটা আরও একটু কমিয়েও দিতে পারেন। এবার এই তেলটাকে আমি কড়াইতে দিয়ে গরম করে নিচ্ছি হালকা করে। এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের উইংসগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন উইংসটা সয়া সস দিয়ে ম্যারিনেট করে কমপক্ষে 30 মিনিট রেখে দিবার। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে। এতে করে তেলটা ছিটে গায়ে লাগার ভয় থাকে না। এভাবে আমি এটাকে 3 মিনিট ভেজে নিচ্ছি। 3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিয়ে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, এটাকে উল্টিয়ে দিয়ে বাকি পাশও ঠিক আমি একইভাবে আরও 3 মিনিট ভেজে নিব। অর্থাৎ 3-6 মিনিট মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে। দেখুন, এই রান্নাটাতে আমি বাড়তি কোনো লবণও ব্যবহার করছি না, কারণ সয়া সসে অনেকটা লবণ থাকে আর সেটাতেই এটা হয়ে যাবে। এবার এটা 6 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি 250 ml এর 1 বোতল কোকাকোলা। চেষ্টা করবেন সবসময় কোকাকোলাটা এমন মাপে দিতে যাতে করে চিকেনের পিসগুলো কোকাকোলার মধ্যে ডুবে যায়। নেড়েচেড়ে মিশিয়ে এটাকে মিডিয়াম হিটে জাল দিতে হবে। এক পর্যায়ে যখন দেখবেন কোকটা চিকেনের সঙ্গে মাখা মাখা হয়ে আসছে, তখন অবশ্যই চুলার আঁচটা একদমই লো হিটে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। আর লাস্ট মোমেন্টে যদি আপনি এই চুলার আঁচটা না কমিয়ে দেন, তাহলে কোকটা পড়ে যাবে এবং এটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দেখুন, খুব সহজে তৈরি হয়ে গেল কোকাকোলা চিকেন উইংস। আপনারা বাসায় তৈরি করেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।